ডিম ভাজি করে দেখি সবাই এত ভাইরাল হয়ে যায়। তো আমি পারলাম না শুধু ভাইরাল হয়ে যেতে, এতবার ডিম ভাজি করছি তারপরও ভাইরাল হতে পারছি না। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো সকালের নাস্তা রেডি করেছিলাম, ডিম ভেজেছিলাম আর গতকালকে বিরিয়ানি ভাত ছিল, ওটাই গরম করে নিয়েছিলাম। তো সকালের নাস্তা সেরে নেওয়ার পরে আমি দুপুরের জন্য রান্না বসেছিলাম। যেহেতু মেয়ের বাবা সে অফিস চলে গিয়েছিল আর সে যেহেতু দুপুরে আর খাবে না, তো মেয়ে আর মায়ের জন্য আমরা দুইজন একসাথে যে সবজি টবজি দিয়ে খিচুড়িটা রান্না করছিলাম, যেহেতু আর অন্য কিছু রান্না করার ইচ্ছে ছিল না, বৃষ্টির সময় আর কি করব। তো খিচুড়িটাই রান্না করতে চাইলাম। তো এই যে আলু টালু পেঁয়াজ টেয়াজ কেটে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি একটু পুঁই শাক দিব, যেহেতু পুঁই শাকটা ঘরে ছিল। তো পুঁই শাকের পাতাটা আমি কুচি করে নিয়েছিলাম এই খিচুড়িতে দেওয়ার জন্যে। তো এটা খুবই খেতে ভালো লাগে। বৃষ্টির দিন আসলে খিচুড়ি কে না খেতে পছন্দ করে। তো বৃষ্টির দিন আসলেই দেখা যায় যে সবাই একটু না একটু কেউ খিচুড়ি রান্না করে। তো খিচুড়ির সাথে আর অনেক কিছুই থাকে অনেকের, কিন্তু আমি তেমন কোনো কিছুই রান্না করছি না, যেহেতু আমি আর মেয়েই খাবো। দুপুরে এত কিছু করার চিন্তাও ছিল না, মেয়ে এত বেশি খায়ও না আর আমার একার খেতে ভালো লাগে না। তো এই যে আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করছিলাম। তো পাতাটা এখন দিব না, এটা পরে দিব। আর এদিকে মশলা দিতে দিতে আমার মেয়ে এসে বিরক্ত করছিল যে মা আমাকে দাও, আমি মাখিয়ে দিব। তো আমি যখনই খিচুড়ি রান্না করি না কেন সে আমাকে বলে যে সে নাকি মেখে দিবে। তো আমি বললাম ঠিক আছে, তো মাখাও, কিন্তু হাত জ্বালাপোড়া করলে তখন আমাকে বলতে এসো না। তো সে মাখাচ্ছিল, কোনো রকম সে মাখিয়ে দিয়েছে, তবুও ভালোই হয়েছে। তারপরেও সে কান্নাকাটি করে, চিৎকার করে, এর জন্য তাকে তেমন কিছু বলিনি। তো বলছি ঠিক আছে তুমি মাখিয়ে নাও। তো সে মাখাচ্ছিল, এরপর আমি যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন এটা আমি চুলায় চাপিয়ে দেব। তো এর মধ্যে আমি এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। যতই পরিষ্কার করি না কেন আমার ঘর সারাক্ষণ নোংরাই থাকে। আমার মেয়ে কোনো জিনিসই গুছিয়ে রাখে না, যেটাই গুছিয়ে রাখি না কেন 10 বার যদি গুছিয়ে রাখি সে 10 বারই ওটা ছড়িয়ে রাখে। মাঝে মধ্যে খুবই বিরক্ত হয়ে যায়, করতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করা যাবে, মা হিসেবে তো আমাকে করতেই হবে। মেয়ে যেহেতু এখন ছোট আছে, সে বোঝে না, তো সে খেলার ছলে এগুলো করে থাকে। তাই যাদের ঘরে বাচ্চা আছে তারা বিরক্ত না হয়ে এই বাচ্চাকে বোঝানোর চেষ্টা করবেন। হয়তোবা তারা ছোট সেজন্য বোঝে না, কিন্তু তাদের এটাই খেলা, তারা এটা করে আনন্দ পায়। তো এদিকে আমি ঘরের কাজও করছিলাম, আবার এদিকে খিচুড়িটা দেখছিলাম। তো পুঁই শাক পাতা কিছু দেওয়ার পরে আমার কিছু শাক ডাঁটা এগুলো বেঁচে ছিল বেশি। তো এটা আমি সেদ্ধ করে এখন রেখে দেবো, এটা আমি রান্না করব পরে রাতে। তো এই তো আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি মেয়েকে খেতে বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম একটু গোসল করতে। তো গোসল টোসল সেরে নিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে তারপরে একটু গিয়েছিলাম নিচে ময়লা ফেলার জন্য, গিয়ে একটু দোকানে গিয়েছিলাম, কিছু কিনে নিয়ে আসলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।